আজকে একটা বড় প্রশ্ন এসছে, সে আমাকে মিস করে না। এরকম প্রশ্ন আমাকে অনেকে করেছো, তোমরা নানানভাবে করেছো। তাই আজকে ভাবলাম ভিডিওটা বানিয়েই নিই যে সে মিস করে না, এখানে কি করা যায়, কি করলে সেই মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হবে আর সে সারা দিন রাত শুধুমাত্র তোমাকেই মিস করবে। কি করলে? এতদিন তো পেছন পেছন ঘুরেছো, পায়ে পড়েছো, কান্নাকাটি করেছো, হাত পা কেটেছো, কত কিছু করেছো। আজ থেকে আর করতে হবে না। সে এইবার থেকে তোমার পেছন পেছন ঘুরবে, তোমার পায়ে পড়বে। চাও তো? চলো পুরো ভিডিওটা দেখো। তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বললাম। যদি চাও সে তোমাকে আজ থেকে, এখন থেকে মিস করতে শুরু করুক, তাহলে এতদিন যেই কাজগুলো তুমি করছিলে সেই সব কটা কাজ তোমাকে বন্ধ করতে হবে। কী কাজ? প্রথমটা হলো তাকে কল করাটা বন্ধ করে দাও। যদি তুমি সারাদিনে 50 বার কল করো, সেখানে 2 বার কল করবে। যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে দেখা করতে, সেটা মাসে একদিনে পরিণত করবে। দেখা করা, কল করা, কথা বলা সব লিমিটেড করে দাও, কমিয়ে আনো, একদম কমিয়ে আনো। তারপর দেখো কি হয়, একদম কমিয়ে আনো। এতদিন তুমি তার সাথে কথা বলার জন্য পাগল হচ্ছিলে, তার সাথে দেখা করার জন্য পাগল হচ্ছিলে, আর সে তোমাকে ইগনোর করে যাচ্ছিল। তুমি তাকে 50টা মেসেজ পাঠালে সে একটা মেসেজে করে ছেড়ে দিত, তাই তো? এখন থেকে তুমি এই জিনিসটা করবে। সে মেসেজ করছে, তুমি রিপ্লাই দেবে না। সে ফোন করছে, তুমি উত্তর দেবে না। সে দেখা করার কথা বলছে, বলবে সময় নেই আমার কাছে, একটা কাজে জয়েন করেছি। ব্যাস, করে দেখো। সেকেন্ড পয়েন্ট, চলো প্রথম পয়েন্টটা বোঝা হয়ে গেছে। এবার সেকেন্ড পয়েন্টে ওই একদিন যে দেখা করার কথা বলেছিলাম মাসে, সেই একদিন দেখা করেছো। এইবার দেখা করার পর তুমি কি বলবে? বলবে তোমাকে একটা কথা বলার ছিল। এবার সে জানার জন্য উৎসুক হয়ে যাবে যে কি কথা জানতে হবে। এইবার তুমি কি করবে? সেই কথাটা বলবে করেও বলবে না, তার কাছ থেকে এড়িয়ে যাবে প্রত্যেকটা কথা। মানে না, থাক, বলবো না, বাদ দাও, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, আমি অন্য কথা বলছি না। এবার সে যখন জোর করবে খুব, যে না কি কথা, বলো বলো বলো, অনেক জোর করছে, তখন একটা নর্মাল কথা বলে দেবে, একটা হাসি মজার কথা বলে দেবে, ঠিক আছে? ও কিন্তু চালাক মানুষ, ও ঠিক বুঝে যাবে যে ও কিন্তু আসল কথাটা আমাকে বললো না। এই যে ওর মনে যে একটা কিন্তু ভাব প্রকাশ পেল, এটা কিন্তু ওর ব্রেনে প্রকাশ পেল। ও প্রত্যেকটা সময় ওইটা নিয়েই ভাবতে থাকবে যে কি ও বলতে চাইছিল। ও এমন কিছু হয়তো বলতে চাইছিল, কেন ও আমাকে খুব বেশি ভালোবাসে, ও আমাকে কোনো কথা কিন্তু না বলে পারে না। এবার ও কিন্তু সেটা বলতে চাইছিল, কিন্তু আমাকে বললো না কোনোভাবে। ওর মনে সেটা আওড়াতে থাকবে, অল টাইম আওড়াতে থাকবে যে কি একটা বলার ছিল ওর, ও আমাকে বললো না। এই বিষয়টা নিয়ে ওর মাথার মধ্যে এমন প্রভাব পড়বে, ও কিন্তু অন্যভাবে ভাবতে শুরু করবে তোমাদের। এটা কিন্তু হবে। সেকেন্ড পয়েন্টে এই কাজটা করো। পুরোপুরি কিন্তু সাইকোলজিক্যাল কথা বলছি ভাই, একটা কথাও কিন্তু অন্য মন গড়া কথা না, সব সাইকোলজিক্যাল কথা। সাইকোলজি দিয়ে দেখো, সব কটা সঠিক হবে, সব কটা। শুনতে থাকো ভিডিওটা। থার্ড পয়েন্ট, দেখা করে চলে এলে বাড়িতে চলে এসে আবার যেমন অল্প কথা বলছিলে, অল্প কল করছিলে, অল্প মেসেজ করছিলে, এরকম চলতে থাকছে। হঠাৎ করে তাকে বলো, আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, শিগগিরই আমার সাথে দেখা করো। তো সে সেই কথাটা শোনার জন্য শিগগিরই দেখা করবে, কারণ তুমি আগের দিন বলে এসেছিলে যে একটা কথা বলার আছে, কিন্তু তুমি বলোনি। সেটা কিন্তু তার মনের ভেতর চলছে। এবার তুমি কি করবে? দেখা করবে। দেখা করার পর তাকে বলবে যে জানো তো, আমার ফ্যামিলিতে হয়তো আমাদের সম্পর্কটা জেনে গেছে। এবার
ঘটনাটা হচ্ছে যে হয়তো তারা মানবে না, তাদের বিহেভিয়ার হাবভাব দেখে যা বুঝলাম তাতে এটাই মনে হচ্ছে তারা মানবে না। সম্পর্কটা জানার পর তারা বেজায় রাগ করেছে, প্রচণ্ড রাগ করেছে। তারা সম্পর্কটা নিয়ে খুব বেশি ওয়াকিবহাল নয়, তারা রেগে গেছে, তারা মানছে না সম্পর্কটা। এটা বলে জাস্ট বেশিক্ষণ সময় না, তার সাথে ডিসকাশন বেশি একটা না করেও একটু মন মরা হয়ে চলে আসো, বাড়ি চলে আসো, ঠিক আছে? তারপর থেকে তার সাথে কল করাটা যেমন কম ছিল তেমনভাবে কম করেই রাখো। এইবার দেখো সে সেই মেঘ ভাঙা বৃষ্টির মতন ফাটতে শুরু করবে, ঠিক আছে? যে তুমি তাকে বলে চলে আসলে না যে তার সাথে তোমার সম্পর্কটা তোমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না, এখন আর তোমার হাতে সেটা নেই যে তুমি ঠিক করতে পারো, তোমার হাতে কিছু নেই, পুরো ব্যাপারটা চলে গেছে তোমার ফ্যামিলির হাতে, তোমার গার্জিয়ানের হাতে চলে গেছে, তাই তো? এই জিনিসটা তাকে ভাবাবে, কারণ তার মধ্যে তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় জন্মে যাবে। সে ভয় পেতে শুরু করবে যে কি হলো ব্যাপারটা, ওকে হয়তো আমি হারিয়ে ফেলবো, ওকে হয়তো আর পাওয়া হলো না আমার। এইবার থেকে সে ঘুরবে। এবার তুমি যে এতদিন ধরে পাগল হয়ে যাচ্ছিলে, কান্নাকাটি করছিলে, হাত পা কাটছিলে, অনেক কিছু করেছিলে তুমি, এইবার ও তোমার জন্য এইগুলি করা শুরু করবে, বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। এইবার কি করবে, হঠাৎ করে শরীর খারাপের বাহানা দিয়ে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেবে, হঠাৎ করে বলবে আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না, বা আমি দেখা করতে কোনো সময় পারবো না, আমার এতটাই শরীর খারাপ, আমি বিছানা থেকে উঠতে পারছি না। এমন কথা বলে তুমি ফোনটা রেখে দাও, দেখা করা তো দূরের কথা। এইবার দেখো কি হয়, সে পাগলের মতন ছুটে ছুটে তোমার বাড়ি খুঁজে বাড়িতে চলে আসবে, গ্যারান্টি। তার মনের ভিতর যদি তোমাকে নিয়ে জাস্ট এইটুকু নিয়ে ভালোবাসা জন্মে থাকে, সে তোমার জন্য পাগল হয়ে তোমার পেছনে ছুটে চলে আসবে, তোমাকে খুঁজতে চলে আসবে, তোমার বাড়ি খুঁজতে চলে আসবে। তুমি এতদিন পাগল হচ্ছিলে না, সে ভালোবাসে না, মিস করে না, কান্নাকাটি করে না, আমি শুধু করি সব কিছু, আমি হাত কাটি পা কাটি, কাটবে, সেও কাটবে, সেও কষ্ট পাবে, সেও দুঃখ পাবে, সেও ভালোবাসবে, সেও মিস করবে, সব কিছু করবে। 4টে পয়েন্ট করে দেখো, 1-2 দিনের গল্প নয় কিন্তু, মাস 3-এর গল্প, 2-1 গল্প করতে হবে। মন দিয়ে করতে পারলে সেই মানুষটাকে ফিরে পাবে, যদি মন দিয়ে না করতে পারো সেই মানুষটাকে ফিরে পাওয়া কিন্তু কিছুই পাবে না, বুঝলে? আর চলি, ভিডিও ভালো লাগলে লাইক করো, কথাগুলি ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরে দেখা হবে।